ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি আমি, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বলছি, আমার শিক্ষক ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, তার বিরুদ্ধে সাবেক মন্ত্রী বলে গিয়েছিল উনি জঙ্গি, বিদায় তার ছবি নিয়ে পোস্ট করলে রেস্ট্রিকশন দেওয়া হয়, মিডিয়ায় তার সংবাদ দিলে রেস্ট্রিকশন দেওয়া হয়। আজকে সেই সরকার নাই, নতুন সরকার গঠন হয়েছে। নাহিদ আমার ছোট ভাই, ইউনিভার্সিটি আমার ছোট ভাই, সে আসবার পরে উচিত ছিল এদেশের তাবৎ জনতার নেতা, এদেশের মানুষের মটি কোঠায় যাওয়া অবস্থান, এদেশের মানুষ যাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করেছে, এদেশের মানুষ যাকে নেতৃত্বের আসনে বসিয়েছে, এদেশের মানুষ যাকে দিল দিয়ে ভালোবেসেছে, তাকে জঙ্গির লিস্টি থেকে নামটা কেটে রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করা। উনি সেটা করেন নাই। কারণটা কি? সাবেক মন্ত্রী বলে গে জঙ্গি, আপনি সেটাকে কাটলেন না, তার মানে আপনি জঙ্গি বলতে চান। মোহতারাম হাজরিন, নাহিদ সাহেবকে আমি বলতে চাই, আমি আবারও বলছি, মামুনুল হক 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। আমরা তৌহিদি জনতা আপনাকে আবার আলটিমেটাম দেই, আপনি তাকে জঙ্গির খাতা থেকে নাম সরিয়ে রাজনীতি বিষয়ে আখ্যায়িত করুন, শাইখুল হাদিস হিসেবে আখ্যায়িত করুন। নতুবা মনে রাখেন, আফগানিস্তানের যারা জঙ্গি ছিল, 20 বছর আগে যারা হ্যান্ডকাপ দিয়ে জেলে ঢুকেছিল, আল্লাহর কি খেলা, 20 বছর পরে এরা জঙ্গি নয়, যোদ্ধা হিসাবে প্রমাণিত হয়েছে। বর্তমান শাসন এরাই করতেছে। মামুনুল হককে যারা জঙ্গি বলবেন, আমার বিশ্বাস এদেশের মাটিতে অচিরেই এমন যুগ আসবে, মামুনুল হক ফুলের মালা গলায় দিয়ে আমার দেশের শাসন ভার গ্রহণ করে সংসদের নেতৃত্ব গ্রহণ করবে। মামুনুল হকের কিছু হলে চলবে আগুন করে করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في آية أخرى ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তারবিয়াতুল ওয়াইজিন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীর মাহফিলে আজকে সভাপতি দূর দূরান্ত থেকে আহত ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম মোমেন ভাইয়েরা,
সম্মানিত মুসলিম ভাইরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক আমাদের অত্যন্ত মায়া করে, আদর করে, যত্ন করে, সোহাগ করে আল্লাহ পাকের মহান দরবারে মহাগ্রন্থল কোরআন থেকে, মহান ব্যক্তিত্বের রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা আলোকপাত করবার জন্য আসবার, বসবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিন, আপনারা দীর্ঘ সময় যাবৎ কোরআনের কথাগুলো শুনছিলেন। আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের খাতিব বাঙ্গালা আসবার পূর্বে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার আলোকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই সূরার আলোকে অল্প সময়ের মধ্যে 2-4টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আমি বিশ্বাস করি এবং আশা রাখি ইনশাল্লাহ যদি আমরা এই পয়েন্টগুলো মনোযোগ সহকারে শুনতে পারি, ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, পৃথিবীর যার সামনেই দাঁড়ায় না কেন, যত বড় পণ্ডিত হোক, ইনশাল্লাহ আপনি এই সূরার আলোকে ইনশাল্লাহ আপনি কোরআন যে সত্য, আমাদের নবী যে সত্য, এটা প্রমাণ করতে পারবেন ইনশাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে সূরা তিলাওয়াত করেছি কম বেশ সকলেই জানি সূরাটি। এই সূরার মধ্যে সর্বোচ্চ 4-5টা আয়াত আছে। আগে আমি আপনাদেরকে স্বাভাবিক অর্থটি শোনাই, এরপরে এর মৌলিক 2-4টা পয়েন্টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, এবং সে অলরেডি ধ্বংস হয়ে গেছে। হি হ্যাজ অলরেডি বিন রুইন্ড, ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, নেভার হিজ ওয়েলথ অ্যাভেলড হিম নর হি ইজ আর্নড, এবং সে যা অর্জন করেছিল, যে সম্পদ অর্জন করেছিল, কোনোটাই তার কোনো কাজে আসে নাই, কাজে লাগেও নাই। সায়াসলা নারান যাতা লাহাব, সে লেলিহান শিখায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে অচিরেই, অবশ্যই। ইমরাতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও নিক্ষিপ্ত হবে। যেই স্ত্রী সম্পর্কে মত হলো দুটো, সে লাকড়ি টুকাতো, লাকড়ির কাজ করতো, লাকড়ি অর্জন করত, আর একটা হচ্ছে সে গীবত চর্চা করত। ফি জিদে হাবলুম মিন মাসাদ, এবং সে মারা যাবে গলায় ফাঁস লটকে। ইদার তার যে নেকলেস তার মধ্য দিয়ে হোক, অথবা অন্য কোনো মাধ্যমে সে গলায় ফাঁস লটকে মারা যাবে। মোটামুটি সূরার স্বাভাবিক তরজমা আপনার সামনে করলাম, কমপ্লিটলি নয়। প্রশ্ন হলো, এই সূরাটা আল্লাহ পাক কোরআনে কেন নাজিল করলেন? এই সূরা একজন ব্যক্তিকে নিয়ে নাজিল করার দ্বারা কোরআনের এমন কি লাভটা হয়েছে, আর মানুষের জন্যই বা কি লাভ রয়েছে আবু লাহাব সম্পর্কে সূরা নাজিল করার মধ্য দিয়ে? এই সূরার মধ্যে এমন একটি বিষয় রয়েছে, আল্লাহ পাক যদি কোরআনে অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, এক্সেপ্ট দিস সূরা, এই সূরা ছাড়া যদি কোরআনে আল্লাহ পাক অন্য কোনো সূরা নাও নাজিল করতেন, আল্লাহর কসম খেয়ে বলছি, একটি সূরাই পুরা কোরআনকে সত্য প্রমাণিত করবার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কেন? খুব ভালো করে বুঝবেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবীকে বলা হচ্ছে, নবী আপনি আপনার নিয়ারেস্ট রিলেটিভস যারা আছে, একেবারে কাছের আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে আপনি দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, আখিরাতের ভয় দেখান। নবী এই কথা শুনবার পরেই নবী চলে গেলেন পাহাড়ে। বুখারী হাদিস, খারাজা আল বাতহা, বাতহা নামক পাহাড়ে গিয়ে ফাসাইদ আল জাবাল, পাহাড়ে উঠলেন। ফানাদা বিআলা সাওতিহি, উচ্চস্বরে আওয়াজ দিয়ে ডাকলেন, ইয়া সাবাহা। এই মক্কার স্বাভাবিক নিয়ম ছিল এটা, সকালবেলায় মানুষকে ডাকতেন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হলে। এই সকালবাসীরা ঘুম থেকে উঠে গুরুত্বপূর্ণ সংবাদ, ফাজতামা ইলাইহি কুরাইশ, কুরাইশ তার কাছে ছুটে আসলো। নবী তখন বললেন, আমার আইতুকুম হাল রাআইতুম ইন আখবারতুম ওয়া ইন হাদাসতুকুম, আমি যদি তোমাদেরকে বলি, আনিল আদু, যদি আমি তোমাদেরকে শত্রু সম্পর্কে বলি, যেই শত্রুরা মুসাব্বিহাকুম ওয়া মুসাসসিকুম, সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় তোমাদেরকে আক্রমণ করতে পারে, এমন এক শত্রু সম্পর্কে সংবাদ দেই, তোমরা কি বিশ্বাস করবা? হাল আনতুম মুসাদ্দিকুন, আমাকে বিশ্বাস করবা? সকলে বলল, মা জাররাবনাকা ইল্লা সাদিকা আও মা জাররাবনা আলাইকা কাযিবা, আমরা আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি, তাহলে কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। তখন উনি বললেন, ইন্নী নাদিউল লাকুম বাইনা আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, অচিরেই ভবিষ্যতে মহা শাস্তি আসবে, তোমরা এর আগে সতর্ক হয়ে যাও। কোনো কোনো হাদিসের মধ্যে আসছে, নবী ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, শরীরের মধ্যে শিরকের যে পোশাক রয়েছে পোশাকটা খুলে ফেলো। যখন নবী এই ঘোষণা দিলেন, সাথে সাথে আবু লাহাব চিৎকার করে বলল, তাব্বান লাকা সাইরুল ইয়াউমা লিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হো, তুই ধ্বংস হো, চুরমার হো, নষ্ট হো, তোর দিনগুলো, তোর সারা জীবন ধ্বংস হোক।
এইটা বলবার জন্য আমাদেরকে ডেকেছ? তুমি সকল দেব দেবীকে এক ইলাহ কেন্দ্রীভূত করে ফেললা, সব দেব দেবীকে বাদ দিয়ে দিলা। তখন আল্লাহ নবী যখন এই কথা বলল, খুব কষ্ট বলেন, আল্লাহ পাক আয়াত নাজির করলেন, তাব্বাক ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ওগো নবী, আপনার মনে কষ্ট লেগেছে, আবু লাহাব আপনার বিরুদ্ধে বদদুয়া দিয়েছে, মনে রাখেন নবী, আপনি কষ্ট পাবেন, আমি আল্লাহর গায়ে সইবে না। আপনাকে আবু লাহাব কথা বলেছে, আপনি কষ্ট পেয়েছেন, আমি আল্লাহ 7 আকাশের উপর আরশ থেকে আমি বদদুয়া দিলাম আবু লাহাব ধ্বংস হোক, আর অলরেডি সে ধ্বংস হয়েই গেছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, কি শিখলেন, কি বুঝলেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বুড়ি মুহাম্মদকে বলে, মুহাম্মদ 14 দিন যাবত তোমার কাছে ওহী আসে না, জিবরাইল আসে না। মানে কি? জিবরাইল তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর মন খারাপ হয়, আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয়, ওগো নবী, বুড়ি আপনার কটু কথা বলে আপনার মন খারাপ হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আমি আল্লাহ আপনাকে ছাড়িও নাই, ত্যাগও করি নাই। এই কথা শিক্ষা হলো, আয়াত দ্বারা এটাই শিক্ষা পাওয়া যায়। প্রথম শিক্ষা হলো, এটা মনে রাখার দরকার, আল্লাহ নবী হলো এমন একজন নবী, আল্লাহ নবী হলো এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ যারে পছন্দ করে, যাকে এতটুকু ভালোবাসে, আল্লাহ পাক বলে পৃথিবী উল্টাতে পারে, পৃথিবীর চরিত্র পরিবর্তন হতে পারে। ওগো নবী, আপনাকে কষ্ট দিবে না, আল্লাহর গায়ে সইবে না। তাই তো আমরা পৃথিবীতে এমনটাই দেখেছি, আমরা এমনটাই অভিজ্ঞতা লাভ করেছি। পৃথিবীতে মানুষের চরিত্র পরিবর্তন হয়, আকাশের রূপ পরিবর্তন হয়, জমিনের রূপ পরিবর্তন হয়, বৃক্ষগুলো তরুলতাহীন হতে পারে, বৃক্ষের রূপ পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানি শুকাতে পারে। আমার আল্লাহ নবীর গায়ে আঘাত করে পৃথিবীর মাটিতে টিকে থাকা যায় না, যায় না। চরিত্র এমনটাই দেখেছি, পৃথিবীর এক প্রান্তে নবীর নামে কুৎসা রটনা করা হয়েছে, পৃথিবীর এক প্রান্তে নবীর বিরুদ্ধে কার্টুন ছাপা হয়েছে। আর আমার দেশের মুসলমানের হালত হলো এই, আমার দেশের যুবকের হালত হলো এই, যুবক দিনের বেলায় গাঞ্জা টানে, দিনের বেলায় মাতাল হয়ে থাকে, আমার যুবক রাতের বেলায় মৎসর জ্বালায় যায়, আমার যুবক রাতের বেলায় আড্ডাখানায় যায়, আমার যুবক রাতের বেলায় যেখানে নাচ গান হয়, কনসার্ট হয়, সেখানে চলে যায়। আমার যুবককে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, আমার যুবককে জুমার মসজিদে পাওয়া যায় না। আল্লাহর কসম করে বলি, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই যুবক জুমার নামাজে পাওয়া যায় না, যেই যুবক 24 ঘন্টা মাতাল হয়ে থাকে, যেই যুবক আল্লাহর ঘরে সিজদায় যায় না, কিন্তু যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা হয়, পৃথিবীর কোন পন্থে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, মিথ্যা কার্টুন ছাপা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই যুবক মাতাল হয়ে থাকে, ওই যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহ নবীর জন্য রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করে না, কুণ্ঠাবোধ করে না। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মোহতারাম হাজরিন, 1 নম্বর কথা, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব বদদুয়া দিয়েছেন, আল্লাহ পাক উত্তর দিয়েছেন। এবার 2 নম্বরে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী, আবু লাহাব তো ধ্বংস হবেই, ওর যত সম্পত্তি আছে একটাও কাজে লাগবে না। আবু লাহাবের সম্পত্তি ছিল অনেক, 10টা সন্তান ছিল, সে গর্ব করত, বেটা মুহাম্মদ, আমার 10টা সন্তান, আমি একাই মুহাম্মদের জন্য যথেষ্ট। আল্লাহ বললেন এটা কাজে আসবে না। এই ঘোষণা দিয়েছে মক্কার প্রাথমিক যুগে, আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে ঘোষণা সূরা নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার 10 বছর পরে চিত্র দেখেন, বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাব আক্রান্ত হয়, প্লেগ রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে আবু লাহাবের শরীরে এমন এক রোগ হয়, প্রচণ্ড দুর্গন্ধ হয়। এলাকার মানুষগুলো সন্তানদের কমপ্লেন করলে, তোমার বাবার দুর্গন্ধে আমরা টিকতে পারতেছি না, বাবাকে সরাও। একটা ঘরে আবদ্ধ করে রাখা হলো, এতটাই দুর্গন্ধ, 3 দিন আবদ্ধ থাকবার পরে সে মারা যায়। মানুষ কমপ্লেন করলে, তোমার বাবার দেহের দুর্গন্ধ এলাকার মানুষ টিকতে পারছে না, ওকে সরাও। শেষ পর্যন্ত সন্তানরা লোক ভাড়া করে গহীন অরণ্যের ভিতরে নিক্ষিপ্ত করে আসে। নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ পাক 10 বছর আগে বলছেন আবু লাহাবের সন্তান সম্পত্তি কাজে আসবে না, 10 বছর পরে সন্তান কাজে আসছে।
সম্পত্তি কাজে আসছে, সন্তানরা লোক ভাড়া করে গহীন অরণ্যে নিক্ষেপ করে আসে। এটা অবাক হওয়ার কিছু নাই। করোনাকালীন সময় আমরা দেখছি কি দেখছি না, সন্তানরা ফেলে আসে কি আসে না, তার মানে অবাক হওয়ার কিছু নাই। প্রশ্ন হলো, মালিক বলছে সন্তান সম্পত্তি কাজে আসে না, মালিক যখন ডাক দেয়, মালিক যখন চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিশোধ গ্রহণ করা শুরু করে দেয়, আল্লাহ জমিনের সন্তান আর সম্পত্তি পাওয়ার কাজে আসে না। যেই সালমান এফ রহমানের কথায় পৃথিবীর তাবাত কাঁপত, আমার বাংলার জমিন কাঁপত। যেই আনিসুল হক মন্ত্রীর কথায় এক একটা আইন মন্ত্রণালয় নড়ে যেত। আমরা দেখেছি সালমান এফ রহমান যে গেঞ্জি গায়ে দিয়ে ধরা খাইছে, ওটা আমাকে হাজারবার রিকোয়েস্ট করলো ওই গেঞ্জি আমি পরবো না। ঠিক কিনা বলেন? আনিসুল হকের হাতে যে হ্যান্ডকাপ দেখেছি, আল্লাহর কসম এই লজ্জা আমি মাথা লোকায় কি করে। ওরা বোঝে নাই আল্লাহর মায়ের একদিন হয় না, যখন ধরে আল্লাহ ছাড়ে না। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা, ডোনাল্ড ট্রাম্পের জন্য শিক্ষা, বাইডেনের জন্য শিক্ষা, ইসরায়েলের জন্য শিক্ষা, সারা পৃথিবীর তাবাত পাওয়ার নেত্রীর জন্য শিক্ষা। আমার মালিক যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আবারও বলছি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আমার বইয়ের মধ্যে ইসলামকে বাদ দিয়ে বাংলার শিক্ষা দিতে চাই, সতর্ক হয়ে যাও। আমার মালিক যখন ডাক দিবে, পৃথিবীর শক্তি কাজে আসবে না, পৃথিবীর শক্তি কাজে আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি আমি, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বলছি, আমার শিক্ষক ইবনে শেখুল হাদিস মামুনুল হক, তার বিরুদ্ধে সাবেক মন্ত্রী বলে গিয়েছিল উনি জঙ্গি, বিদায় তার ছবি নিয়ে পোস্ট করলে রেস্ট্রিকশন দেওয়া হয়, মিডিয়ায় তার সংবাদ দিলে রেস্ট্রিকশন দেওয়া হয়। আজকে সেই সরকার নাই, নতুন সরকার গঠন হয়েছে। নাহিদ আমার ছোট ভাই, ইউনিভার্সিটি আমার ছোট ভাই, সে আসবার পরে উচিত ছিল এদেশের তাবৎ জনতার নেতা, এদেশের মানুষের মটিকোঠায় যাওয়া অবস্থান, এদেশের মানুষ যাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করেছে, এদেশের মানুষ যাকে নেতৃত্বের আসনে বসিয়েছে, এদেশের মানুষ যাকে দিল দিয়ে ভালোবেসেছে, তাকে জঙ্গির লিস্টি থেকে নামটা কেটে রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করা। উনি সেটা করেন নাই। কারণটা কি? সাবেক মন্ত্রী বলে গে জঙ্গি, আপনি সেটাকে কাটলেন না, তার মানে আপনিও জঙ্গি বলতে চান। মোহতারাম হাজরিন, নাহিদ সাহেবকে আমি বলতে চাই, আমি আবারও বলছি, মামুনুল হক 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। আমরা তৌহিদি জনতা আপনাকে আবার আলটিমেটাম দেই, আপনি তাকে জঙ্গির খাতা থেকে নাম সরিয়ে রাজনীতি বিষয়ে আখ্যায়িত করুন, শাইখুল হাদিস হিসেবে আখ্যায়িত করুন। নত মনে রাখেন, আফগানিস্তানের যারা জঙ্গি ছিল, 20 বছর আগে যারা হ্যান্ডকাপ দিয়ে জেলে ঢুকেছিল, আল্লাহর কি খেলা, 20 বছর পরে এরা জঙ্গি নয়, যোদ্ধা হিসাবে প্রমাণিত হয়েছে। বর্তমান শাসন এরাই করতেছে। মামুনুল হককে যারা জঙ্গি বলবেন, আমার বিশ্বাস এদেশের মাটিতে অচিরে এমন যুগ আসবে, মামুনুল হক ফুলের মালা গলায় দিয়ে আমার দেশের শাসন ভার গ্রহণ করে সংসদের নেতৃত্ব গ্রহণ করবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হকের কিছু হলে চলবে আগুন করে করে। নারে তাকবীর। মোহতারাম হাজরিন, 2 নম্বরে 1 নম্বর খুব বুঝেন। 1 নম্বর পয়েন্ট হলো, আবুল হাব ধ্বংস হয়ে গেছে, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর হলো, তার সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, আসে নাই। 3 নম্বরে আসেন, তার স্ত্রীর গলায় ফাঁস লটকে মারা যাবে। সেটা হতে ইদার হিজ নেকলেস অর এনিথিং এলস, যে কোনো বিষয় হতে পারে, বাট সে গলায় ফাঁস লটকে মারা যাবে। ঠিকই 10 বছরের দৃশ্য হলো এই, সে ঠিক কোরআন যেইভাবে বলেছে ঠিক সেভাবেই সে মারা গেছে। সুবহানাল্লাহ বললেন না? এখন প্রশ্ন হলো, আমি সূরা আলোচনা করলাম কেন? এইটা হলো মূল আলোচনা বিষয়। পৃথিবীতে কত সূরাই তো আছে, অর্থ তো সবাই জানে। মৌলিক বিষয়টা কি? মৌলিক বিষয়টা হলো, দেখুন, আল্লাহ পাক ইসলামের প্রাথমিক যুগে ঘোষণা করলেন, আবুল আহাব ধ্বংস হোক, ওয়া তাব্বা। তাব্বা মানে নিশ্চিত সে ধ্বংস হয়ে গেছে।
এটা আল্লাহ পাক কেন বলছে? মুসলমানদের দাবি ছিল, ওগো আল্লাহ, ও আমাদের নবীর বিরুদ্ধে বদদুয়া দিছে, তুমি একটা বদদুয়া দাও। আল্লাহ মানুষের কথাকে সমর্থন করে আকাশ থেকে বদদুয়া দিয়ে দিছেন। প্রশ্ন হলো, বদদুয়া দিছেন, 10 বছর পরে বদদুয়া ফলেছে কি ফলে নাই? 3টা বদদুয়ায় ফলেছে কি ফলে নাই? ফলেছে। প্রশ্ন হলো, এগুলা কেন ফললো? অথচ আবুল আহাব ছিল আল্লাহ নবীর আপন চাচা। নবীর জন্মের সুসংবাদ শুনেই আবুল আহাব তার বাদীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। নবীর প্রচণ্ড মহাব্বত করত। এই লোকটা ইসলাম গ্রহণ করতে পারে নাই, অথচ ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের সন্তান ইকরাম ইসলাম গ্রহণ করেছে। উহুদের যুদ্ধে 70 জন মুজাহিদ মুসলিম শাহাদাত বরণ করেছে। তার পিছনে মৌলিক নায়ক যে ছিল, তার নাম ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। উনিও ইসলাম গ্রহণ করে সাইফুল্লাহ উপাধি পেয়ে গেছেন। আরেকজন আছে বড় কাফের, সেই কাফেরও সফওয়ান ইবনে উমাইয়া অস্ত্রের ব্যবসা করত, বর্তমানে আমেরিকার মতো যুদ্ধ লাগা অস্ত্রের ব্যবসা করত। মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অস্ত্রের ব্যবসায় যে লাভবান হয়েছে, ক্ষতি করেছে, তার নাম সফওয়ান ইবনে উমাইয়া। সেও মুসলমান হয়ে সম্মানিত হয়ে গেছে। আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রুদের মধ্যে অন্যতম শত্রু ছিল একজন আবু সুফিয়ান, সেও মুসলমান হয়ে গেছে। এত বড় বড় পাক্কা লিডার মুসলমান হয়ে গেছে। আবুল আহাব আল্লাহ নবীর এত মহাব্বত করতো, আপন চাচা ছিল, কুলেও নিয়েছে। মুসলমান হলে খুব বেশি ক্ষতি হইতো বলেন। শোনেন, নাস্তিকরা সবসময় কোরআনের বিরুদ্ধে ভুল ধরবার জন্য দাঁড়ায় আসে না দাঁড়ায় নাই? ওত পেতে আসে না নাই? আমার কাছে প্রমাণ আছে। হুজুর চলে আসবে, লম্বা হবে আলোচনা, বলতে পারতাম আপনাদেরকে আমি কোরআনকে কিভাবে তারা নষ্ট করতে চায় আর আল্লাহ কোরআনকে কিভাবে প্রমাণ করে। আমি বিজ্ঞান নিয়ে আপনার সামনে কথা বলতাম, কমপক্ষে 3 ঘন্টা কথা বলবো, কোরআনের এক একটা আয়াত ধরে ধরে প্রমাণ করব। 1400 বছর আগে আল্লাহ যে বিজ্ঞানের কথা বলছে, আজকের 1400 বছর পরে হুবহু বিজ্ঞানীরা তাই প্রমাণ করে ছেড়ে দিছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরা ওয়াকিয়ার আয়াত। নক্ষত্রগুলো যেখানে নিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়, তার কসম খায়া বলতেছি, আজ পর্যন্ত কোনো বিভিন্ন মানুষ এটার ব্যাখ্যা বুঝে নাই, খালি তর্জমা করে গেছে। ব্যাখ্যাটা কি? নক্ষত্রগুলো যেখানে ধ্বংস হয়, আজকের পৃথিবী আবিষ্কার করেছে ব্ল্যাক হোল, গ্যালাক্সি। ব্ল্যাক হোল মানে হলো কৃষ্ণ গহ্বর, একটা গর্ত, আকাশে একটা বিশাল গর্ত আছে, যে গর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র প্রতিদিন পরে প্রতিদিন ধ্বংস হয়। এই নক্ষত্র আর কোনোদিন ফিরে আসে না। আজকের বিজ্ঞান ঘোষণা করছে, যেখানে নক্ষত্রগুলো নিক্ষিপ্ত হয় তার নাম হলো ব্ল্যাক হোল। আমার কোরআন 1400 বছর আগে বলছে, যেখানে নক্ষত্র নিক্ষিপ্ত হয়ে মারা যায়, ধ্বংস হয়, তার কসম খায়া বলতেছি সুবহানাল্লাহ। বিজ্ঞান যা বলে, কোরআন তা বলে। আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে। পিপিলিকা বলেন, আকাশ বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, মাটি বলেন। মাটির স্তর হলো 7টা, বিজ্ঞান প্রমাণ করছে 4টা। মাথার ভাগ হলো 4টা। সূরা আবাসের মধ্যে পড়বেন, আল্লাহ পাক মাথার ভাগ 4টা আগেই বলে দিছে। বিজ্ঞান বর্তমানে প্রমাণ করছে। চোখের মধ্যে পাওয়ার, এই চোখটা প্রতি সেকেন্ডে 10,000 ছবি তুলে। কয় হাজার? প্রতি সেকেন্ডে 10 লক্ষ ছবি তুলে চোখ। কোরআন ঘাটবেন, পাবেন সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, জমিন কিভাবে আছে, জমিন আবিষ্কার হয়েছে কি করে, পৃথিবী আবিষ্কার হয়েছে কি করে, বিগ ব্যাং থিওরি কি, বিগ ক্রাঞ্চ থিওরি কি, সবগুলো আল্লাহ কোরআনে বলে দিছে। লম্বা সময় লাগবে, তাই সেদিকে আমি গেলাম না। আমি আমার আলোচনায় ফিরে আসি। আলোচনা কি করছিলাম? আল্লাহ পাক বলতেছে যে আবুল আহাবের এই সূরা প্রমাণ করে কি হবে, খুব ভালো করে বুঝবেন। এত এত কাফের মুসলমান হয়ে গেছে, আবুল আহাব ইসলাম গ্রহণ করতে পারে নাই। কারণটা কি? এর মৌলিক কারণটা হলো এই, যদি ঘটনাক্রমে আবুল আহাব ইসলাম গ্রহণ করেই ফেলতো, তাহলে আবুল আহাবের সাথে আমাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলতে হতো কি হতো না? হতো কি হতো না? তাকে সম্মান করতে হতো কি হতো না? তার সাথে আমাদের আলাদা সুন্দর সম্পর্ক রাখতে হতো কি হতো না? তার মানে সে সম্মানিত হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক তারে কাফের করে মারলেন। কেন? আল্লাহ পাক ঘোষণা করছে ও ধ্বংস হয়ে গেছে। এখন যদি সে ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়ে যেত, তাহলে কোরআনের এই সূরা মিথ্যা প্রমাণিত হতো কি হতো না? বলেন, হতো কি হতো না? কোরআনের সূরা মিথ্যা প্রমাণিত হতো। এটা আপনি বুঝবেন না। বিশ্ববিদ্যালয় বারান্দা আমি হেঁটেছি, আমি জানি।
নাস্তিকরা এক একটা টপিক নিয়ে কী করে উৎপত্তি বসে থাকে। আমরা ওয়াজ মাহফিলকে তো খেলার মঞ্চ বানায় আনিছি, বক্তারা এসে কি তামসা করে, কেউ সিগারেট খাওয়ার সিস্টেম দেখায়, কেউ ইন্ডিয়ান গান শোনায়, আর আমরা এই বক্তা এনে মজা পাই। ঠিক কিনা বলেন? এক বক্তা সম্পর্কে শুনলাম, শেরপুরে ওয়াজ করতে গেছে 70,000 টাকা পাইছে। কত? 70,000, আরো 20,000 এক্সট্রা হাদিয়া। তো বক্তার সম্পর্কে ঘাটলাম আমি, এত সুন্দর ওয়াজ করছে, 70,000 হাদিয়া, আমাদেরকে তো 2,000 টাকা দিল, শরীর জলে। ব্যাপারটা কি দেখি তো, গিয়ে দেখলাম ওনার ওয়াজের 60 মিনিটের মধ্যে 58টাই হিন্দি গান গায়। 58টাই হিন্দি গান গায়, ওনার বাজার 70,000 টাকা। এইটা হলো বক্তা, এটা হলো ইসলাম। কিন্তু এরা বুঝে না, এরা তো ওয়াজ করে চলে যায়। নাস্তিকরা এগুলো কাজ করে করে বিভিন্ন পোস্ট করে আর বক্তাদেরকে পচায়, ইসলামদেরকে পচায়। ঠিক কেনা বলেন? পীর সাহেবরা ইসলাম দাবি করে। কি করে পীর সাহেবরা? বন্ড ফকিররা কি করে? 3 মাসও গোসল করে না, চুল জট বাঁধতে বাঁধতে এ পর্যন্ত শরীরের 1.5 কিলোমিটার পর্যন্ত ঢোকা যায় না দুর্গন্ধে, সে হলো পীর সাহেব। মানুষ ঘোষণা করে কি ইসলাম হলো অপরিষ্কার, ইসলাম বাস্তবতায় বিশ্বাস করে না, করলে এরকম নোংরা মানুষটাকে বিশ্বাস করতো না। অথচ ইসলামেরা বুঝে না ইসলামে কি এটা আছে। এই জন্য পিরামি আছে। মোহতারাম হাজিন, ওদের গেলাম না পিরামি কি জিনিস, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে কি বললাম? আমি বললাম তাহলে যদি আবু লাহাব ইসলাম গ্রহণ করত, তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হতো, আল্লাহ মিথ্যা প্রমাণিত হতো। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে নাস্তিক আপনাকে বলতো, মিয়া কোরআন নিয়ে কথা বলে বাহাদুরি করো, তোমার কোরআনের সূরা লাহাব তো মিথ্যা সূরা। সূরা লাহাব আবু লাহাবকে সম্মানিত করেছে না, সূরা লাহাব আবু লাহাবকে বদদুয়া দিয়েছে, ধ্বংস কামনা করেছে। অথচ আবু লাহাব ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়ে গেছে, চিরস্থায়ী জান্নাতে হয়ে গেছে। তার মানে তোমার কোরআন মিথ্যা। বিদায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পেরেছে, ইকরামা করেছে, সফওয়ান ইবনে উমাইয়া করেছে, খালিদ ইবনে ওয়ালিদ করেছে, আবু লাহাব করতে পারে নাই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় পৃথিবী উল্টাতে পারে, জমিন বদলাতে পারে, চাঁদ বদলাতে পারে, সূর্য আলোহীন হতে পারে। আমার কোরআন মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, পারে না। এটা বুঝতে হবে। সূরা লাহাব থেকে এটা প্রমাণিত হয় আমার কোরআন সত্য। শুধু সত্য সূরা লাহাব নয়, ডক্টর মরিস বুকাইনি একটা আয়াত নিয়ে গবেষণা করছেন। একটা আয়াত সূরা জুমায়ের, ইউকাব্বিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহার আলাল লাইল ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা। অর্থাৎ মালিক রাতকে দিন দিয়ে ঢেকে দেয়, দিনটাকে আবার রাত দিয়ে ঢেকে দেয়। শব্দ বলেছে তাকবীর। কি শব্দ? খুব ভালো করে বুঝলেন, তাকবীর। ডক্টর মরিস বুকাইলি গবেষণা করতে গেছে তাকবীর জিনিসটা কি। উনি সৌদি আরবে 5 বছর আরবি শিখছেন। ওনাকে পাঠাইছিল ইসলামিক ভুল ধরবার জন্যে, ইসলামের রন্ধ্রে রন্ধ্রে কী কী ফাঁক আছে ধরবার জন্যে। সৌদি আরব আসলেন, 5 বছর গবেষণা করলেন, আরবি শিখলেন, সর্বশেষ এই তাকবীর শব্দ গবেষণা করতে গেছেন। তাকবীর শব্দ গবেষণা করতে গিয়ে দেখে আল্লাহু আকবার, তাকবীরের অর্থ হলো পাগড়ির মতো পেঁচানো। কিসের মতো? পাগড়ি। আমরা পাগড়ি পেঁচাই কেমনে? একটার উপর আরেকটা পেঁচ দেই, দেখি দেই না? একটার উপর আরেকটা পেঁচ দেই। ডক্টর মরিস বুকাইনি মাইক্রোস্কোপে দেখলেন যে রাত দিন কেমনে পেঁচায়। দেখলো রাতটাকে দিন এমনি পেঁচায়, আবার দিনটাকে রাত 12 ঘন্টা পরে পেঁচায়। এই যে পেঁচানোটা, ঢেকে দেওয়া, ঠিক পাগড়ি বাঁধলে যেভাবে পেঁচানো হয়, রাত দিনের পেঁচানোটা ঠিক সেই রকম। উনি বললেন আল্লাহ পাক অন্য শব্দ নাজিল করতে পারতেন, তাকবীর শব্দ নাজিল করে বুঝায় দিলেন পাগড়ি যেইভাবে পেঁচাতে হয়, রাত আর দিন এইভাবে পেঁচায়। যেই মালিক এত সুন্দর শব্দ নাজিল করতে পারে, ওই মালিক মিথ্যা হতে পারে না। এতটুকুই নয়, ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। মালিক বলছে আমি লোহাকে অবতরণ করলাম। কি বললেন শব্দ? অবতরণ, ডিসেন্ড। আই ডিসেন্ড দ্য আয়রন, লোহাকে অবতরণ করলাম। খুব ভালো করে বুঝছেন। মোহতারাম হাজরিন, হুজুর চলে আসছেন, আর লম্বা করা যাবে না। তাহলে আমার সর্বশেষ আলোচনা ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। আকাশ বাতাস মুখরিত করে সবাই বলে নারে
থেকে, ভূমধ্যবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক এখন যারা বিলম্ব করছেন, ঘোরাঘুরি করছেন, অতি সত্য মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের সভাপতি মাহবুবুল্লাহ কাসেমি হুজুর চলে এসেছেন। মোহতারাম হাজরিন, আমি সর্বশেষ বাক্য দিয়ে শেষ করে দেই। এই সূরা দ্বারা প্রমাণিত কোরআন সত্য। সর্বশেষ কথা, আবু লাহাব আল্লাহরে মানত, আবু জেহেল আল্লাহরে মানত। প্রমাণ দিতে পারলাম না, কোরআনের অসংখ্য আয়াত প্রমাণ করে। আবু জেহেল আল্লাহকে মানত, আব্দুল মুত্তালিব আল্লাহকে মানত, আবু তালেব আল্লাহকে মানত, সমগ্র কাফেররা আল্লাহরে মানত। কাবা ঘরে হজ করত, কাবা ঘরকে সম্মানিত করত। আবু লাহাব আল্লাহরে মানবার পরেও কেন প্রতিবাদ করলো, রে মুহাম্মদ তুই কেন আল্লাহরে এক ইলাহ বানাইলি? তার মানে ওরা আল্লাহরে মানত কেমনে? আল্লাহরেও মানি, সাথে দেব দেবীরেও মানি। আল্লাহ আছে, দেব দেবী আছে। ইসলাম বলে নাই আমার জীবনে কোনো ইলাহ নাই, আমার হাত পাজরে কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হলো আল্লাহ। আবু লাহাব বুঝতে পেরেছিল এই কালিমা আমি যদি মেনে নেই তাহলে আমার দেবদেবী থাকবে না, আমার সুদের ব্যবসা চলবে না, আমার ঘুষের ব্যবসা চলবে না, দুই নাম্বারই চলবে না। তাই বলি, যারা মুসলিম দাবি করে, ইসলাম দাবি করে, ইসলাম দাবি করলেই মুসলমান হওয়া যায় না। ইসলাম দাবি করলেই জুমার নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। অন্তরে বিশ্বাস করতে হবে আমার হাটে, আমার বাজারে, আমার ঘরে, আমার বারান্দায়, আমার সংসদে আল্লাহর আইন ছাড়া মানব রচিত কোনো আইন চলতে পারে না, চলতে পারে না। যদি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলে, যদি আমার নবী ছাড়া অন্য কোন নেতৃত্ব আমি মেনে নেই, আল্লাহর কসম আমি জুমার নামাজ পড়তে পারি, ঈদের নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত মুসল্লি হতে পারি, বুরকা পড়তে পারি, আমি আল্লাহর ওলি মুসলমান হতে পারি না, পারি না। এই জন্য প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার দরকার, প্রত্যেক কোরআন পড়ার দরকার, নবীর সুন্নাহ মোতাবেক চলবার দরকার। আজকের আলোচনার সারমর্ম হলো এই সূরার 3টা ভবিষ্যৎবাণী। আবু লাহাব ধ্বংস হোক, সম্পদ কাজে আসবে না, স্ত্রী মারা যাবে, 3টাই প্রমাণিত হয়েছে। আর 3টা শিক্ষা। 1 নম্বর হলো নবীর বিরুদ্ধে কথা বললে জবাব দে আল্লাহ, জিহ্বা কেটে নেয় আল্লাহ। কাদিয়ানি কাফের ঘোষণা করতে হবে, যারা করবে না তারাও মানব, তারাও মানব, তারাও আল্লাহর শত্রু। 1 নম্বর। 2 নম্বর হলো সম্পদ কাজে আসবে না, সম্পদের পাওয়ার দেখায় না, ক্ষমতার পাওয়ার দেখায় না, 1 সেকেন্ডও লাগবে না ক্ষমতা থেকে সরাতে, বলেন ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর হলো মনে রাখেন আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। যারা প্রমাণ করতে চেয়েছে ওরা মুসলমান হয়ে ইসলাম ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সকলের কোরআন ওয়ালা বান্দা বানায় দেখ, সকলকে এক এবং নেক বানায় জান্নাতে একসাথে থাকবে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।